নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির কোন কোন মানুষ থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। নন লিভিং থিংস নয়, কিন্তু একদম মানুষ থেকে, এবং কারা কারা এই তিনটে রাশির মানুষের সাথে গুপ্ত শত্রুতা করতে পারে, ক্ষতি করার চেষ্টা করতে পারে এবং ক্ষতি করে ফেলতে পারে, এবং যারা এই টাইপের বা এই ধরনের হবে তারা ঠিক কোন দিক থেকে হতে পারে, এটা নিয়ে আমি একটা সার্বিক আলোচনা করব। আমি কিন্তু প্রথমেই জানিয়ে রাখছি, এটা একটা সার্বিক আলোচনা। যদি আপনি মনে করেন যে আপনি মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশির জাতক জাতিকা, আপনি স্পেসিফিক ভাবে জানতে চান যে আমি আমারটা জানতে চাই, আমার গুপ্ত শত্রুতা কে করছে, কেন করছে, কিসের জন্য করছে, কোন দিক থেকে সেই গুপ্ত শত্রুতা আসতে পারে, তাহলে অবশ্যই কিন্তু আপনি কোনো পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার আছে, তবে পিওর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন। আমি পূর্বেও বহুবার বলেছি, আবারও বলছি, পিওর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার মানে যিনি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দ্বারা জন্মছক ক্রিয়েট করেন, জন্মছকের মধ্যে দিয়ে প্ল্যানেটরি অবস্থান, স্টারের অবস্থান দ্বারা ক্যালকুলেট করে এবং তার মধ্যে দিয়ে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করেন। আর যদি আপনার কোনো কারণে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে একমাত্র চোখের কর্নিয়া দ্বারা কিন্তু যিনি ছক ক্রিয়েট করেন এবং প্রেডিকশন করেন, ক্যালকুলেশন করেন। পিওর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনোই কিন্তু হাত দেখাকে বিশ্বাস করে না। সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি, 10 থেকে 15% ম্যাক্সিমাম জানা যায়। হোরা পদ্ধতি কোনো অ্যাস্ট্রোলজির সাবজেক্টের মধ্যেই কিন্তু পড়ে না। আমি বারবার ধরে বলেছি, পিওর অ্যাস্ট্রোলজি কথাটা বা পিওর অ্যাস্ট্রোলজার কথাটা আমি উল্লেখ করছি এই কারণের জন্যই, পশ্চিমবঙ্গে এখন সব অ্যাস্ট্রোলজারই কিন্তু বলে আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। আসলে তা নয়, সেটাও কিন্তু আপনারা বোঝেন যখন, তখন পিওর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়াটাই কিন্তু সঠিক হবে বলে আমি মনে করি। এইবার আপনারা যেটা মনে করেন, যার কাছে যাবেন মনে করছেন তার কাছেই যাবেন। কিন্তু অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট, অ্যাস্ট্রোলজি কোনো ধর্মকে রিপ্রেজেন্ট করে না, বা এই যে প্ল্যানেটরি যে নেগেটিভ সিচুয়েশন বা অবস্থান, সেটা কখনো কোনোভাবেই কিন্তু একটা বাইরে যজ্ঞ করছি বা দেখা গেল অমাবস্যা, পূর্ণিমা বা ধার্মিক কোনো দিন বা কোনো ক্ষণ যাচ্ছে, এবার কোনো পুরোহিত বা কোনো সনাতনী বা বৈদিক অ্যাস্ট্রোলজার বললেন যে পুজো আচ্ছার মধ্যে দিয়ে গ্রহ শান্তি, একটা কথা আছে দেখবেন, গ্রহ শান্তি, এগুলো ফার্স, এগুলো মিথ্যে কথা। এবং এই করে করে কি হয়ে গেছে, অ্যাস্ট্রোলজি একটা মিরাকল ম্যাজিক হয়ে গেছে। অ্যাস্ট্রোলজি যে একটা সাবজেক্ট এবং তার যে ভ্যালু কতটা, সেটা কিন্তু সবাই ভুলে গেছে। এবং তার ফলে কি হয়ে গেছে, আমরা ডাক্তারের কাছে যেতে চাই, ভয় লাগে তবুও যেতে চাই, উকিলের কাছে প্রয়োজন পড়লে যেতেই হয়, যেতেও চাই, শিক্ষকের কাছে যেতে চাই, কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে যখন যেতে বলা হয় তখনই অ্যাস্ট্রোলজি আবার কোনো সাবজেক্ট নাকি, অ্যাস্ট্রোলজারের কাছে কেন যাব? এটার কারণটা কি? এটার কারণটা অ্যাস্ট্রোলজারেরা যেমন, তেমনি কিন্তু সাধারণ মানুষও। সাধারণ মানুষ মনে করে একদিনে জীবন বদলে যাবে। সাধারণ মানুষ মনে করে ঘরের মধ্যে বসে আছি, এমনি এমনি দরজায় নক, এবং তার জন্য কি করে, তার জন্য কিন্তু অনেক কথা সৃষ্টি হয়েছে, ভাগ্যে যেটা পাবার সেটা তুমি ঘরে বসে থাকলেই তোমার কাছে ছুটে আসবে, এরকম
সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাওয়া যায়। সময় সে পাইলে আর ভাগ্য কি উপার কুছ নেই হতা, তাহলে কর্মের আর কোনো প্রয়োজন হতো না। এই যে লাক, নিয়তি, ভাগ্য, এই সমস্ত কিছুকে মানুষ সৃষ্টি করেছে কেন? না নিজের অকর্মণ্যতাকে ঢাকার জন্য। এবং ঈশ্বরের সৃষ্টিটা যে কারণে হয়েছিল সেই কারণ থেকে অনেকটা দূরে সরে গেছে। এখন হচ্ছে আমি কোনো কিছু চাইছি, সেই চাওয়ার উপযুক্ত আমি হতে পারছি না, পাইয়ে দেবার তো কাউকে প্রয়োজন, তাই জন্য ঈশ্বরের সৃষ্টি। কাউকে যদি না পারা যায় তাহলে কোনো একটা মানুষকে ধর এবং তাকে ঈশ্বর বলে ভাবতে শুরু কর এবং তার কাছে গেলেই পেয়ে যাবো এটা মনে কর। এই মানসিকতাও তো রয়েছে। তাই জন্য চেম্বারে আমার বাঁ পা ধরে টানাটানি, এইবারেও তো আমাদের ব্যারাকপুরের চেম্বারে এমন জোরে পা ধরে টেনেছে, যাই হোক এগুলো নিয়ে আর বলতে চাই না। তাই এই সমস্ত কুসংস্কার, সংস্কার মানে কি সামাজিক পরিবর্তনের সুষ্ঠু গঠন রীতি, আমি বলছি না, স্বামী বিবেকানন্দ বলেছিলেন। আর অসুষ্ঠ গঠন রীতি হচ্ছে কুসংস্কার। তাহলে আমাদের গঠন রীতিটা কিন্তু অসুষ্ঠ হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, অসম্পূর্ণ হয়ে যাচ্ছে এবং অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, এটাই কিন্তু আমরা বুঝতে পারছি না। তার ফলে একটা জলজান্ত সাবজেক্টকে, যেটা পুরোপুরি সাইন্টিফিক, সেটাকে মিরাকল, ম্যাজিক পাইয়ে দেওয়া, এটা কিন্তু আমরা মনে করছি। তাই জন্যই কিন্তু কেউ যখন প্রেডিকশন করাচ্ছে, রেমেডি নিচ্ছে, আছে কতদিনের মধ্যে রেজাল্ট পাবো, মানে ঘরে বসে থাকবো চাকরি পেয়ে যাব, হ্যাঁ আমি আমার নেচার ঠিক করব না তবে বিবাহিত জীবন ঠিক হয়ে যাবে, আমি ডাক্তার দেখাবো না আমার ভেতরে রোগ হয়ে রয়েছে, আমার কবে সন্তান হয়ে যাবে। এই কথাটা প্রায়শই শোনা যায়, কিন্তু যদিও আমার কাছে কেউ ভয়তে বলতে পারে না, কেননা আমি তো একদম পশ্চিমবঙ্গে যেদিন থেকে প্রফেশনালি অ্যাস্ট্রোলজি করছি সেদিন থেকেই বলে দিয়েছি, কেউ বললেই ঝাড় খায়, তাই জন্য কেউ বলে না। কিন্তু এটা আমি প্রায়শই শুনি, এই কথাটা কিন্তু খুব মানে কি বলবো, মানে আলোচিত এবং চর্চিত একটা কথা। আচ্ছা কতদিনের মধ্যে রেজাল্ট পাবো, মানে আমি পয়সা খরচ করে রেমেডি নিয়েছি বাবা, তারপরেও পরিশ্রম করতে হবে। এদের কম মারতে হয়, এদেরকে মারের চাইতে বেশি ছোটাতে হয়, ছুটিয়ে ছুটিয়ে মারা উচিত। যাই হোক, মকর রাশির প্রথমে আলোচনা শুরু করি। মকর রাশির প্রথমে যদি আমি দেখি তাহলে রবির অবস্থান, রবি কিন্তু 7 নাম্বার, 3 নাম্বার, 1 নাম্বার ঘর দ্বারা উচ্চস্থ হয়ে আছে এবং মকর রাশির ক্ষেত্রে কিন্তু রবি উচ্চস্থ হয়ে যাচ্ছে এবং লগ্নটাও কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে। শনি এবং রাহুর প্রভাব প্রকোপে রূপান্তরিত হচ্ছে, তার কারণ শনি উচ্চস্থ কিন্তু 3 নাম্বার ঘরকেও সে হিট করছে এবং 3 নাম্বার ঘর কিন্তু অত্যন্ত নেগেটিভ ভাবে কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে। তার ফলে আমি সফল হয়ে যাচ্ছি, সফল হওয়ার ফলে ওভার কনফিডেন্ট হয়ে গেলাম, ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে দেখা গেল আমার ব্যবহারিক প্রয়োগ ভুল হয়ে যাচ্ছে, আমি মনে করছি আমি যেটা বলছি সেটাই ঠিক। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার দিকটা যদি লক্ষ্য করা যায় তাহলে সর্বপ্রথম কিন্তু তারা নিজেরাই সবচেয়ে বেশি শত্রু হবে। বিশেষ করে আমি যেটা দেখতে পাচ্ছি, সি অক্ষর দিয়ে মকর রাশির যে জাতক জাতিকা যাদের নাম, হ্যাঁ তারপরে হচ্ছে আই অক্ষর দিয়ে যাদের নাম, জে অক্ষর দিয়ে যাদের নাম, জি অক্ষর দিয়ে যাদের নাম, এম অক্ষর দিয়ে যাদের নাম, এস অক্ষর দিয়ে যাদের নাম, পি অক্ষর দিয়ে যাদের নাম, ইউ অক্ষর দিয়ে যাদের নাম, ভি অক্ষর দিয়ে যাদের নাম, এটা কিন্তু কারা শত্রু বা গুপ্ত শত্রু তা বলছি না, এই অক্ষর দিয়ে মকর রাশির যত জাতক জাতিকা আছেন আপনারা বুঝতে পারবেন যে আপনারা এই যে মানে জুন মাসের 20 তারিখ থেকে বিফোর পূজা ভ্যাকেশন, এই সময়টাই কিন্তু খুব সফলতাকে আপনারা এনজয় করবেন, সফল হবেন, কিন্তু সেই সফলতাটা আপনাদের মাথা ঘুরিয়ে দিতে পারে। সেই সফলতাটা এমন হতে পারে, এমন ভাবে গেথে বিশ্বাসে রূপান্তরিত হবে, এখন আমি যা করবো তাতেই সফল হব। এর ফলে কি হয়ে যাবে, ডিটেলিংটা আপনারা ভুলে যাবেন, প্রত্যেককে যে সম্মান করা উচিত, প্রত্যেককে যে মর্যাদা এবং প্রত্যেকের যে ভ্যালু আছে, প্রত্যেকের যে আপনার সফলতার পেছনে তাদের যোগদান রয়েছে, সেটা কিন্তু আপনারা ভুলে যাবেন। আপনারা মনে করবেন এখন সফল হচ্ছি, এখন আমার সব দিক দিয়ে ঠিক আছে, যা করব তাই ঠিক। মানুষকে অবজ্ঞা করতে পারেন,
মানুষের সাথে অহেতুক লুস্টক করতে পারেন, মানুষকে আঘাত দিতে পারেন, এবং এটাই কিন্তু আপনাদের ব্যর্থতার কারণ হবে। মানে এই সময়ের মধ্যেই সফল হতে হতে হঠাৎ করে অবস্ট্রাক্ট ক্রিয়েট হওয়ার জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচাইতে শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সে নিজে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতে হবে। এছাড়া যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, পশ্চিম দিক এবং পূর্ব দিক মারাত্মক নেগেটিভ। পশ্চিম দিক এবং পূর্ব দিকটা নেগেটিভ হয়ে যাওয়ার কারণই হচ্ছে শনি উচ্চস্থ, কিন্তু 6395 কানেকশনের মধ্যে দিয়ে মঙ্গল রবির অবস্থান, রাহু রবির অবস্থান, এবং বুধ কিন্তু বিশেষ করে, মানে বুধ ফিজিক্যালি না হলেও বুধের ঘর মিথুন অথবা কন্যার যে ঘর, সেই ঘরের ব্যাড রিফ্লেকশনের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেতু দ্বারা আক্রান্ত হয়ে যাওয়া, বুধ কিন্তু রিপ্রেজেন্ট করে বুদ্ধিকে, ব্রেন ওয়ার্ককে, সেই জায়গাটাই কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। তাহলে যে দুটো দিক বললাম সেই দুটো দিক থেকে এ অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, এন অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, তোমার ক্ষতি করে ফেলার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, 96 কানেকশন যেহেতু 3 নাম্বার ঘরকেও হিট করছে, দেখা যাচ্ছে আমি যে যে অক্ষরগুলো বললাম এই অক্ষর দিয়ে কোনো মানুষ যাদেরকে তুমি ভীষণ বিশ্বাস করো, মকর রাশির জাতক জাতিকাদের বলছি, বিশ্বাস করার ফলে তারা হয়তো বলছে এইটা নয়, এই প্রোডাক্টটা নিয়ে কাজ কর, এই কাজটা করিস না, এইটা কর, এই সিদ্ধান্ত নয়, এই সিদ্ধান্তটা গ্রহণ কর, এবং অন্ধের মতন কিন্তু তাদের কথাকে বিশ্বাস করছো, এবং আলটিমেট কিন্তু কি হচ্ছে, তাদের কথাকে বিশ্বাস করে ভুল ভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করছো, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতেই হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, প্রথমেই জানিয়ে রেখে দিই, রবি উচ্চস্থ, শনি উচ্চস্থ, বুধ উচ্চস্থ, বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে। তাহলে একটা জিনিস, এবং সবচেয়ে বড় কথা, 6 নাম্বার ঘর কিন্তু পজিটিভ কেতু দ্বারা কিন্তু হিট করেছে 6 নাম্বার ঘরকে। তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গুপ্ত শত্রুতা, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতা, ক্ষতি করার প্রবণতা প্রবল মাত্রায় থাকলেও কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষতি করা যাবে না, বা এই যে গুপ্ত শত্রুতার দিক দিয়ে, হ্যাঁ, কোনোভাবে কিন্তু নেগেটিভ ভাবে হিট করা যাবে না, কেননা শত্রু বিজয়ী হয়ে থাকার সময় কিন্তু এই সময়টা, যেহেতু বুধের অবস্থান অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, সুতরাং বুধের অবস্থান যখন পজিটিভ হয়ে যায় তখন কিন্তু সে বুদ্ধি দিয়ে খেলে, তাকে তুমি নানান ভাবে উত্তেজিত করতে পারো, নানান ভাবে তাকে কিন্তু প্ররোচিত করতে পারো, প্রভাবিত করতে পারো, প্রলোভন দেখাতে পারো, কিন্তু আলটিমেট সে কিন্তু সমস্ত কিছু ভালো মতন ক্যালকুলেট করে তারপর কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করবে, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বাট কুম্ভ রাশির জাতক জাতিকাদের এমন কেউ যদি থাকো যাদের প্রপার্টি নিয়ে, পৈতৃক সম্পত্তি নিয়ে বা যে কোনো সম্পত্তি নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব একটা পজিটিভ নয়। পজিটিভ নয় বলতে তোমার নামে গসিপ, আবার বলছি এটা একটা সার্বিক আলোচনা, স্পেসিফিক ভাবে দেখাটা ভীষণ প্রয়োজন। সার্বিক অর্থে বা সার্বিক ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে, দেখা যাচ্ছে ভাই তার দাদার প্রতি, দাদা তার ভাইয়ের প্রতি গসিপ ছড়াচ্ছে, মানে নেগেটিভ বাতাবরণ ছড়াচ্ছে, গুপ্ত শত্রুতা করছে, ক্ষতি করার চেষ্টা করছে, এই যে করার চেষ্টা করছে, এইগুলো কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। যেমন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শ্বশুর বাড়ি কিন্তু মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে। রবিবার দিনকে দেখা যাচ্ছে আমার মা, আমি, আমার বোন বা আমার দিদি সবাই মিলে আমরা টিভি দেখছি, এবং হয়তো আমার বউ নিজেই বলল যে আজকে আমি খাসির মাংসটা রাঁধি,
যখন সে রাজ্যে তখন দেখা গেল তার মায়ের ফোন এলো, মানে অর্থাৎ আমার শ্বশুর বাড়ি থেকে ফোন এলো, আমি কুম্ভ রাশির জাতক, কি করছিস মা? এই মা খাসির মাংস রাজ্যি। তোর শাশুড়ি মা কি করছে? টিভি দেখছে। তোর বর কি করছে? টিভি দেখছে। বোনের কথা জিজ্ঞেস করলো কি করছে, দিদির কথা জিজ্ঞেস করলো, সবাই টিভি দেখছে। সবাই টিভি দেখছে আর তুই রাজ্যিস? তার মানে তুই বউ হয়ে যাসনি, বল চাকরানি হয়ে গেছিস। পিন মেরে দিল। এবার এই যে পিনটা মারলো, সেও তো মানুষ। যখনই পিন মারলো, সত্যি আমি কেন খাচ্ছি? তাহলে সবাই যখন এনজয় করছে রবিবারটাকে আমিও করব, এই মানসিকতা তার মধ্যে চলে আসতে পারে। কিন্তু তুমি দারুণ ভাবে হ্যান্ডেলও করবে। শ্বশুর বাড়ির দ্বারা প্রভাবিত হওয়ার জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, এবং মাস্তুতো, পিস্তুতো, জ্যাঠতো, কাকাতো, যাজা, দাদা, ভাই, বোন, দিদি যারা রয়েছে তাদের থেকেও কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাটা মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তবুও কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর দিকটা কিন্তু অত্যন্ত নেগেটিভ, উত্তর দিকটা। এবং যারা যারা গুপ্ত শত্রুতা করার চেষ্টা করবে, এই অক্ষর দিয়ে তাদের নাম হবে, ডি অক্ষর দিয়ে যাদের নাম হবে, আই অক্ষর দিয়ে তাদের নাম হবে, এন অক্ষর দিয়ে তাদের নাম হবে। যারা যারা শত্রুতা করার চেষ্টা করবে তাদের সি অক্ষর দিয়ে তাদের নাম হবে, ডি অক্ষর দিয়ে তাদের নাম হবে, কে অক্ষর দিয়ে তাদের নাম হবে, আর অক্ষর দিয়ে তাদের নাম হবে, পি অক্ষর দিয়ে তাদের নাম হবে। আর তোমার ভীষণভাবে ক্ষতি করার যারা চেষ্টা করবে, পি অক্ষর দিয়ে, কিউ অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। কসাস এবং কনসাস এই কারণের জন্যই এইগুলোকে বাড়তে দেওয়া উচিত নয়, কেননা আফটার পূজা ভ্যাকেশন তারা কিন্তু থাবা বসাতে পারে বা ছবল মারতে পারে। তাই জন্য এইগুলোকে কখনোই বাড়তে দেওয়া উচিত নয়। আর যাদের যাদের লিগেল কোনো সমস্যা চলছে, দেখে জমি নিয়ে সমস্যা চলছে, আইনত কোনো সমস্যা চলছে, বিবাহ রিলেটেড কোনো সমস্যা চলছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। তার কারণ এই সময়টাই কিন্তু এই যে সমস্যাটা মুক্তির সময়, এই সময়টাকে ব্যবহার করো যাতে এই সমস্যাটা এক্সটেন্ড না করে। এক্সটেন্ড করলে কিন্তু সেটা আরো বৃহৎ আকারে নিতে পারে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এইবার আমি চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেতু এবং মঙ্গলের অবস্থান, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, আমি হঠাৎ করে হট টেম্পার হয়ে গেলাম, বা আমাকে কেউ রাগিয়ে দিল, কেউ এমন পিন মারল, আমি রেগে গেলাম, অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি, অন্যের কথা অন্য কেউ বলছে, সেই কথাটা আমি অন্ধের মতন বিশ্বাস করে নিচ্ছি। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। শত্রুতার জায়গাটা কিন্তু বিশেষ করে অপোজিট সেক্স থেকে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, বন্ধুত্বের জায়গা থেকে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, প্রেমজ জীবন থেকে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। যেমন ভীষণ সাবধান, পাড়া পড়শি থেকে ভীষণ সাবধান হতে হবে। এবং আত্মীয়তার জায়গা, মীন রাশির জাতক জাতিকাদের তোমরা চ্যালেঞ্জ করলাম, যদিও এটা একটা সার্বিক আলোচনা, তবুও দেখবে কিছু না কিছু তোমরা বুঝতেই পারবে যে আত্মীয় স্বজন থেকে কিন্তু মারাত্মক গুপ্ত শত্রুতার জায়গা, বা অনেক সময় ওপেন শত্রুতার জায়গাও কিন্তু লক্ষ্য করা যায়, বা তোমার ক্ষতি করার চেষ্টা কিন্তু করতে পারে। এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। মীন রাশির জাতক জাতিকা যারা তোমরা সদ্য বিবাহিত, ভেরি ভেরি কসাস এবং কনসাস। মীন রাশির জাতক জাতিকা যারা তোমরা বিয়ে করেছো, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা চলছে এবং সেপারেশনের জায়গাটা প্রায় চলে এসছে, মনোমালিন্যতা এতটাই কিন্তু মানে ইনক্রিজ করছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেমন? উত্তর দিক, পশ্চিম দিক, দক্ষিণ দিক, আমি শুধু পূর্ব দিক ছাড়া প্রত্যেকটা দিক থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করতে পারছি। যাদের থেকে খুব সাবধান হতে হবে তারা হচ্ছে এ অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে এবং আই অক্ষর দিয়ে। যারা তোমার মারাত্মক
মারাত্মক ক্ষতি করার চেষ্টা করবে এবং ক্ষতি করেও ফেলতে পারে এস অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে। খুব সাবধানতা কিন্তু অবলম্বন করা প্রয়োজন। মীন রাশির প্রবল উন্নতির সময়ও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং দেখবি আর জ্বলবি, লুচির মতন ফুলবি, তাই জন্য অনেকেই লুচির মতন ফুলবে। পাড়া পড়শিতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে নেগেটিভ যেটা, তোমাকে নিয়ে কিন্তু গসিপ হতে পারে, তোমাকে নিয়ে কিন্তু কি করতে পারে, স্টোরি বানানো হতে পারে, এবং মিথ্যা মিথ্যি তোমাকে কিন্তু বদনাম করার একটা জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। রবি এবং কেতুর অবস্থান, মঙ্গল এবং কেতুর অবস্থান, তাহলে মান সম্মান হানির জায়গাটাও কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। এমন কোন দোষ তোমার বন্ধু বান্ধব করলো বা তোমার সতীর্থরা করলো, কলিগস করলো, কেউ করলো, সেই দোষ তোমার দিকে আঙ্গুল তুলছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হানি ট্যাপের জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, এবং তোমাকে বদনাম করার জন্য একটা চক্রান্ত সৃষ্টি হচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।